হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই সহজভাবে নষ্ট হয়ে যাওয়া নারকেল দিয়ে নারকেল তেল বানিয়ে দেখাবো। তো এরকম নষ্ট হয়ে যাওয়া নারকেলগুলো আমরা অনেক সময় দেখা যায় ফেলে দিই। তো আজকে আমি 100% খাঁটি নারকেল তেল তুলে দেখাবো। আশা করি পুরো ভিডিওটা দেখার পর আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এখানে আমি 2টা নারকেল নিয়েছি। একটা নারকেল বড়, তো একটা নারকেল অর্ধেকটা কুড়িয়ে নিয়েছি আর বাকিগুলো এখন কুড়িয়ে নিচ্ছি। এখানে একটা নারকেল পুরোটাই নষ্ট হয়ে গেছে, আরেকটার অর্ধেকটা ভালো ছিল আর অর্ধেকটা নষ্ট ছিল। তো আমি সবগুলো নারকেল এভাবে কুড়িয়ে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারে জার নিয়েছে, জারে আমি নারকেল অর্ধেক দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে ব্লেন্ড করা যাবে না, অর্ধেক করেই করতে হবে। এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি। অবশ্যই কিন্তু কুসুম গরম পানি নিতে হবে। হাতের সহনীয় এই ধরনের পানি এখানে ব্যবহার করবেন। আর অনেক বেশি গরম পানি ব্যবহার করলে কিন্তু ব্লেন্ডারের জার নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করবেন। তো আমার এখানে পানিটা একটু বেশি হয়েছিল, সেজন্য আমি আরও একটু নারকেল এখানে দিয়ে দিচ্ছি। এরপরে আমি সবগুলো এভাবে ব্লেন্ড করে নিব। তো একটা পাতলা সুতির কাপড় নিয়েছি, পাতলা সুতির কাপড়ে আমি নারকেলগুলো দিয়ে দিচ্ছি। এখন নারকেল দুধটা আমি এখান থেকে বের করে নিব। খুব ভালো করে হাত দিয়ে চিপে আমি নারকেল দুধটা বের করে নিচ্ছি। আর চা চাকনি দিয়ে এটা বের করা যায় না, কারণ চা চাকনি দিয়ে কিন্তু হাত দিয়ে চিপানো যাবে না, এটা পিছলা টাইপের হয়। তো সেই জন্য অবশ্যই পাতলা সুতির কাপড়ে নিয়ে তারপরে নারকেল দুধটা বের করে নেবেন। তো অবশিষ্ট এটা ফেলে দিতে হবে, এটাতে আর কিছুই নেই। তো আমি এইভাবে সবগুলো নারকেল দুধ বের করে নিয়েছি। এখন এই দুধটা নর্মাল ফ্রিজে সারা রাতের জন্য রেখে দিতে হবে। তো আমি এটা সন্ধ্যার সময় করেছিলাম, এখন ফ্রিজে রেখে দিচ্ছি। তো পরের দিন সকালবেলা আপনাদের সাথে আবার শেয়ার করব। পরের দিন সকালবেলা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর দেখুন উপরে কিন্তু শক্ত একটা প্রলেপ বসেছে। তো এটাই নিতে হবে, এখান থেকে কিন্তু পানিটা নেওয়া যাবে না। খুবই সাবধানে উপরে শক্ত অংশটা নিয়ে নেবেন। আর আপনারা এখানে কিন্তু ভালো নারকেলও অ্যাড করতে পারবেন। আর অনেকগুলো নারকেল দিয়ে যদি করা হয় তাহলে কিন্তু অনেক তেল বের হবে। যদি 4টা বা 5টা নারকেল দিয়ে করা হয় তাহলে অনেকখানি তেল বের হয়। আর আপনারা একটা একটা করে কুড়িয়ে ফ্রিজে একটা এয়ারটাইট কন্টেনারে নারকেলগুলো সংরক্ষণ করে এরপরেই কিন্তু নারকেল তেলটা বের করতে পারবেন। একদিনে কিন্তু আসলে সম্ভব হয় না, তো সেই জন্য জমিয়ে তারপরেই করতে পারেন। তো এটা এখন আমি চুলায় বসিয়ে দিলাম, একদম মিডিয়াম হাই আছে 20 মিনিট জাল করব। চুলার আঁচ কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। আর দেখুন কি সুন্দর তেলটা কিন্তু বের হচ্ছে। এভাবেই কিন্তু নষ্ট হওয়া নারকেল দিয়েও খুব সহজে নারকেল তেল বের করা যায়। আর অনেকখানি তেল কিন্তু বের হয়েছে। আর এটা কিন্তু একদম পুড়ে যাবে, পুড়ে যাওয়ার পরে চুলার আগুনটা বন্ধ করে দিতে হবে। আর হাঁড়িতে যে অংশটা লেগে আছে ওটা পানিতে ভিজিয়ে রাখলেই খুব সহজে কিন্তু উঠে যায়। নামানোর আগে আমি অল্প একটু মেথি দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ থেকে কম মেথি এখানে ব্যবহার করেছি, যেহেতু এটা নষ্ট হওয়া নারকেল। তো সেই জন্য একটু মেথি ব্যবহার করলে মেথির সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তো ঠান্ডা হওয়ার পরে আমি এটা চা চাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আর দেখুন কি সুন্দর তেল বের হয়েছে, একদম ফ্রেশ আর একদম ভেজাল মুক্ত। আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। এখন থেকে কিন্তু নষ্ট হওয়া নারকেল ফেলে দেওয়া যাবে না। তো এভাবেই নারকেল তেলটা তৈরি করতে পারবেন। আর এখানে যেহেতু 2টা নারকেল আর 2টা নারকেল দিয়েও কিন্তু অনেকখানি তেল বের হয়েছে। তো এই ভিডিওটা যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয় তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।